প্রিয় দিনী ভাই ও বোন, আলহামদুলিল্লাহ 2026 সালের পবিত্র শবে বরাত চলে এসেছে। আগামী মঙ্গলবার 3 ফেব্রুয়ারি রাতেই মহামান্বিত রজনী পবিত্র শবে বরাত। আগামী মঙ্গলবার রাতেই শ্রেষ্ঠ রাত, পবিত্র শবে বরাতের রাত। ও আমার মা বোনেরা, পবিত্র শবে বরাতের রোজা কয়টি রাখবেন? 3টি রোজা পবিত্র শবে বরাত উপলক্ষে রাখবেন। নিয়ত কিভাবে, কোন কোন দিন রাখবেন, সুন্দর করে নিয়মটি আপনাদেরকে বলে দিব। শুনলে সহজভাবে সুন্দরভাবে রোজাগুলো রাখতে পারবেন। প্রিয় দিনী ভাই ও বোন, ও আমার মহিলা মা বোনেরা, আগামী মঙ্গলবার রাতেই পবিত্র শবে বরাত। শবে বরাতের রাত্রি কত রাকাত নামাজ পড়বেন, নিয়ত কিভাবে, কোন কোন সূরা দিয়ে নামাজ পড়বেন এবং কত রাকাত পর পর মুনাজাত দিতে হবে, আপনাদেরকে সহজ করে সুন্দরভাবে বলে দিব। আগামী মঙ্গলবার পবিত্র শবে বরাত 2026 সালের কি কি দোয়া পড়বেন, জিকির তাসবিহ তাহলিল পড়বেন। 6টি শ্রেষ্ঠ জিকির তাসবিহ তাহলিল দুরুদ বলে দিব। যেই জিকিরগুলা, দোয়াগুলা, তাসবিহগুলা বড় দামি, আল্লাহ খুশি হয়ে যায়। যারা এই তাসবিহগুলা পড়বেন শবে বরাতের রাত্রিতে কপাল খুলে যাবে। প্রিয় মা বোনেরা, আমার মুসলিম ভাইরা ভালো করে শুনে নেন, পবিত্র শবে বরাতের রাতে কিভাবে আখিরি মুনাজাত দিবেন, মুনাজাতের শুরুতে কি বলবেন, মাঝে কি পড়বেন, শেষে কি পড়বেন, আপনাদেরকে সুন্দর করে সহজভাবে আপনাদেরকে বলে দিব। প্রিয় মা বোনেরা, আমার পবিত্র শবে বরাতের রাত বড় শ্রেষ্ঠ রাত, দামি রাত। আল্লাহর কাছে ইবাদতগুলা করে যদি 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিতে পারেন, আল্লাহ তাআলা জিন্দেগির সকল অপরাধ পাপগুলা ক্ষমা করে দিবে। যাদের মা বাবা কবরে চলে গেছে, আত্মীয় স্বজন কবরে চলে গেছে, তাদের জন্য যদি দোয়া করেন, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। যারা অসুস্থ আছেন, আল্লাহ তাআলা সুস্থতা দান করবেন। বিপদে যারা আছেন, বিপদ দূর করে দিবেন। এই শবে বরাতের রাত্রিতে যে দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সে দোয়াই কবুল করে নিবেন। প্রিয় মা বোনেরা, আমার মুসলিম ভাইরা ভালো করে শুনে নেন, শবে বরাতের রাতে ইবাদত বন্দেগী করলে ভাগ্য খুলে যাবে। আসমান জমিনে যত বরকতের দরজা আছে, সবগুলা বরকতের দরজা আল্লাহ খুলে দেন। আল্লাহ পাক বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, যে ঈমানদার নারী পুরুষ আমি আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখবে, আমি আল্লাহকে ভয় করবে, ইবাদত বন্দেগী করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আসমান এবং জমিনে যত বরকতের দরজা আছে, সব বরকতের দরজা তাদের জন্য খুলে দিবেন। প্রিয় মহিলা মা বোনেরা আমার, আগামী মঙ্গলবার রাত পবিত্র শবে বরাত। শবে বরাত উপলক্ষে 3টি রোজা রাখবেন। ও প্রিয় মা বোনেরা, এই 3টি রোজা শবে বরাত উপলক্ষে রাখবেন। এই 3টি রোজা যদি রাখেন, আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন। এই 3টি রোজা হলো শাবান মাসের 13, 14, 15, শাবান মাসের 13, 14, 15, ফেব্রুয়ারি মাসের 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, ফেব্রুয়ারি মাসের 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, আর আগামী সোমবার, মঙ্গলবার, বুধবার। এই 3টি রোজা হলো আইয়ামে বীজের রোজা। এই আইয়ামে বীজের রোজাগুলা রাখবেন। এই রোজাগুলা রাখলে আপনার শবে বরাতের রোজাটাও আদায় হয়ে যাবে, আইয়ামে বীজের রোজাটাও হয়ে যাবে, শবে বরাতের রোজাটাও আদায় হয়ে যাবে। রোজার নিয়ত কিভাবে করবেন?
নিয়তটা সহজ করে বাংলাতে বলে দেই যেন সকলে সহজে যেন নিয়তটা করতে পারেন। এভাবে করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে আইয়ামে বীজের রোজা রাখার নিয়ত করছি। 3 দিন রোজা রাখবেন। আগামী সোমবার, মঙ্গলবার, বুধবার 3টি রোজা রাখবেন। এই রোজাগুলা রাখে কোনো গুনাহের কাজ করা যাবে না, অন্যায় কাজ করা যাবে না, অপরাধ করা যাবে না, টিভি সিনেমা নাটক দেখা যাবে না, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, জিকির করতে হবে, তাসবিহ তাহলিল পড়তে হবে, আর গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। তাহলে রোজা যিনি কবুল করবেন তিনি হলেন আল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, রোজা সম্পর্কে আমরা ক্লিয়ারভাবে সহজভাবে জেনে নিলাম। আগামী মঙ্গলবার পবিত্র শবে বরাতের রাত কত রাকাত নামাজ পড়বেন, নিয়ত কিভাবে, কোন কোন সূরা দিয়ে পড়বেন, কত রাকাত পরপর মুনাজাত করবেন, ভালো করে মনোযোগ দিয়ে শুনে নেন। আগামী মঙ্গলবারে 1 নম্বরে হলো 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, ফরজ নামাজ। ও নারীরা, ও সম্মানিতা মা বোনেরা, ও আমার মুসলিম ভাইয়েরা, শবে বরাতের রাত দিনে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা এই 5 ওয়াক্ত নামাজ যেন মিস না যায়। পুরুষ যারা আছেন মসজিদে জামাতের সাথে নামাজ পড়বেন, আর আমার মহিলা মা বোনেরা বাসার মধ্যে সময় মতো নামাজ পড়ে নিবেন। প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনে নেন। এই 5 ওয়াক্ত নামাজ পড়বেন আগামী মঙ্গলবার রাত পবিত্র শবে বরাতের রাতে। শবে বরাতের নামাজ কিভাবে পড়বেন এবার জেনে নিন। প্রথমে এশারের নামাজটা পড়বেন শবে বরাতের রাতে। এশারের নামাজ আগে পড়তে হবে, এশার নামাজ পড়ে তারপর শবে বরাতের নামাজ পড়তে হবে। এশার নামাজ পড়ার আগে আপনাকে পবিত্র হওয়া লাগবে। পবিত্রতা ছাড়া নামাজ হবে না। যদি পবিত্র হওয়ার জন্য গোসল প্রয়োজন হয়, গোসল করতে হবে। যদি পবিত্র হওয়ার জন্য অজু করতে হয়, সুন্দরভাবে অজু করতে হবে নবীর তরিকা মতো। অজু করার শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অজুটা সুন্দর করে করবেন, আল্লাহ তাআলা 2টি পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার, অজুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। 2 নাম্বার পুরস্কার, হাসরের ময়দানে আল্লাহ তাআলা অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। প্রিয় মা বোনেরা আমার, অজু যখন শেষ, পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে, আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ। তারপর আপনার শরীরটা যেন পবিত্র থাকে, যেই কাপড় পরে নামাজ পড়বেন সেই কাপড়টা যেন পবিত্র থাকে। যায় নামাজ বিছিয়ে প্রথমে এশারের নামাজ পড়বেন, 4 রাকাত সুন্নত, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত পড়ার পরে ভিতরের নামাজটা পড়বেন। শবে বরাতের নামাজ শেষ করে সবচেয়ে উত্তম হবে তাহাজ্জুদের সময়, রাত 3টা 3:30টার সময় যদি তাহাজ্জুদের নামাজ পড়ে ভিতরের নামাজটা পড়তে পারেন, এটা হচ্ছে উত্তম।
তাহাজ্জুদের নামাজ মিস করবেন না। শবে বরাতের রাতে কমপক্ষে 2 রাকাত পড়বেন, আরও বেশি যদি পড়তে চান 4 রাকাত পড়তে পারেন, 6-8 রাকাত পড়তে পারেন, কপাল খুলে যাবে। অনেকে বলতে পারেন যে হুজুর অসুস্থতা সমস্যা আছে, সারা রাত সজাগ থাকতে পারবো না, তাহাজ্জুদ পড়তে পারবো না। তাহলে আপনাদেরকে বলবো শবে বরাতের নামাজ শেষ করে সাথে সাথে বিতিরের নামাজটা আদায় করে নিবেন। প্রিয় মা বোনেরা আমার, এবার আসুন শবে বরাতের নামাজ কত রাকাত পড়বেন। শবে বরাতের নামাজটা হলো নফল নামাজ, 2 রাকাত করে পড়বেন। 2 রাকাত করে নিয়ত করবেন, 2 রাকাত নামাজ পড়বেন, সালাম ফিরাবেন, আবার নিয়ত করবেন, 2 রাকাত নামাজ পড়বেন, সালাম ফিরাবেন, আবার নিয়ত করবেন, 2 রাকাত নামাজ পড়বেন, সালাম ফিরাবেন। প্রিয় মা বোনেরা আমার, শবে বরাতের নামাজের নিয়তটা বাংলাতে প্রত্যেক মা বোনদের সহজের জন্য বলে দেই। এভাবে বলবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত শবে বরাতের নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। প্রথম রাকাতে আলহামদু সূরার সাথে আপনি যে সূরাগুলা পারেন এর মধ্যে যে সূরাটা বড় এটা প্রথম রাকাতে পড়বেন। দ্বিতীয় রাকাতে আলহামদু সূরার সাথে ছোট্ট একটি সূরা পড়বেন। অনেকে বলতে পারেন যে হুজুর আমরা তো তেমন সূরা পারি না, 2-3টা সূরা পারি, ইন্না আতাইনা পারি, কুল হুয়াল্লাহ পারি। তাহলে আমি আপনাদেরকে বলবো ইন্না আতাইনা দিয়া প্রথম রাকাত পড়বেন, আর দ্বিতীয় রাকাতে আলহামদু সূরার সাথে কুল হুয়াল্লাহ পড়বেন। এমন করে 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 2, 4, 6, 8, 10, 12 রাকাত নামাজ পড়বেন। আরও বেশি যদি পড়তে চান পড়তে পারেন, যদি কম পড়েন অসুস্থতার কারণে তাও পড়তে পারেন, কিন্তু যত রাকাতই পড়েন 2 রাকাত করে পড়বেন। আমার মহিলা মা বোনেরা এমন করে 12 রাকাত নফল নামাজ পড়বেন, শবে বরাতের নামাজ পড়বেন। শবে বরাতের নামাজটা সুন্দর করে পড়বেন। প্রশ্ন করতে পারেন যে হুজুর কত রাকাত পর পর মুনাজাত দিতে হবে? আমি বলবো যে 4 রাকাত পর পর মুনাজাত দিবেন। মুনাজাত দেওয়ার আগে 11 বার ইস্তিগফার পড়ে নেবেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক। 11 বার দুরূদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে মুনাজাত করবেন। এমন করে করে 4 রাকাত পর পর মুনাজাত করবেন। এবার শবে বরাতের রাতে শ্রেষ্ঠ 6টি তাসবিহ দোয়া জিকির আপনাদেরকে বলে দেই। 1 নাম্বার যে তাসবিহটা সেটা হলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা 100 বার পড়বেন। অনেক ফজিলত আছে, একটা মাত্র বলি ফজিলত। আসমান থেকে জমিনের মধ্যবর্তী যেই খালি জায়গা শূন্য জায়গা আছে সেই জায়গাটা নেক দিয়ে আল্লাহ তাআলা ভরপুর করে দিবেন। এত পরিমাণ নেক আমল নামার মধ্যে দিয়ে দিবেন। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা, 2 নম্বর তাসবিহ হলো 2 নম্বর হলো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ পড়বেন 100 বার। মিজান পাল্লার যেই নেকের পাল্লা আছে আল্লাহ তাআলা নেক দিয়ে ভরপুর করে দিবেন। 3 নম্বর হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার 100 বার পড়বেন। আল্লাহু আকবার 100 বার যদি পড়েন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য আল্লাহ তাআলা নিয়ামত দিবেন, খুশি হয়ে যান। আল্লাহ বলেন, দেখো বান্দা আমার বরত্বের গুণগান গাচ্ছে, আল্লাহ খুশি হয়ে যান। 4 নম্বর হলো পবিত্র শবে বরাতের রাতে ইস্তিগফার পড়বেন। ছোট্ট একটি ইস্তিগফার 100 বার পড়বেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক। ইস্তিগফার পড়লে 5টি পুরস্কার পাবেন। 1 নাম্বার জিন্দেগির গুনাহ মাফ হয়ে যাবে, 2 নাম্বার ধনী হয়ে যাবেন, 3 নাম্বার
নেক সন্তান দান করবেন, 4 নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন, 5 নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। প্রিয় মা বোনেরা আমার ও আমার মুসলিম ভাইয়েরা, ভালো করে শুনে নেন। 5 নম্বরে আল্লাহ পাকের শ্রেষ্ঠ জিকির করবেন। আল্লাহ বলেছেন এটা শ্রেষ্ঠ জিকির, নবী বলেছেন এটা শ্রেষ্ঠ জিকির। শবে বরাতের রাতেই জিকির করলে সাথে সাথে 50 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেন। শুধু তাই নয়, আসমানের দরজাগুলা খুলে দেন। শুধু তাই নয়, এই জিকির আরশে আযমে পৌঁছে যায়, আল্লাহ ক্ষমা করে দেন, বান্দার দোয়া কবুল করে নেন, ঈমানের সাথে মৃত্যু নসিব হবে, পরকালে জান্নাত লাভ হবে। প্রিয় মা বোনেরা আমার, 6 নাম্বার হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম মোহাব্বত ভালোবাসা নিয়ে দুরূদ শরীফ পড়বেন 100 বার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন, আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। তারপর আল্লাহুম্মা আমিন বলে শবে বরাতের রাতে মুনাজাত ধরবেন, আখিরি মুনাজাত। মুনাজাতের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠ একটি নাম ইসমে আযম, দোয়া কবুল হয়, এই নামটি 3 বার পড়বেন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। প্রিয় মা বোনেরা আমার, তারপর আল্লাহ তাআলার কাছে এমন একটি দোয়া পড়বেন, দুনিয়ার সব কল্যাণ দিবেন, টাকা পয়সা ধন দৌলত সুখ শান্তি আল্লাহ তাআলা দুনিয়ার সব দিবেন। পরকালে কবর হাসর মিজান ফুলসিরাতে কোনো ভয় থাকবে না, সমস্ত বিপদ থেকে হেফাজত করবেন, জাহান্নাম থেকে হেফাজত করবেন, জান্নাতের মেহমান বানায়া দিবেন। এই আয়াতটি পড়বেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরা হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। তারপর মুনাজাতের শুরুতে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে আপনার গুনাহ মাফ চাইবেন, মা বাবা ভাই বোনের গুনাহ মাফ চাইবেন, স্ত্রী ছেলে মেয়ে আপন জন আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। মুনাজাতের মাঝখানে আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে, জাহান্নাম থেকে, আযাব গজব থেকে, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। প্রিয় মা বোনেরা আমার, তারপরে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খাসভাবে আল্লাহ সুবহানাহু তাআলার কাছে মুনাজাতের মাঝখানে যা কিছু প্রয়োজন চাইবেন, টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার নেক হায়াত নেক সন্তান নেক পরিবার পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। প্রিয় মা বোনেরা আমার, তারপরে মুনাজাতের শেষাংশে যাদের মা বাবা আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছে, শবে বরাতের রাতে চোখের পানি ছেড়ে যদি কেঁদে কেঁদে তাদের জন্য দোয়া করেন, আল্লাহ তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। প্রিয় মহিলা মা বোনেরা, আগামী মঙ্গলবার পবিত্র শবে বরাতের রাতে এই আমলগুলা, রোজাগুলা এবং এই নামাজ জিকির যদি করতে পারেন, আল্লাহু আকবার, কপাল খুলে যাবে। আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মা বোনকে আমল করার তৌফিক দান করুন।